কেমন আছেন সবাই? আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার উপরে রবিবার। হাজব্যান্ড সকালবেলা বাজার থেকে এনেছে মাটন, তো মাটন রান্না করার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। তো না অনেক বাসন জমেছিল, তাই এখন এই সন্ধেবেলা বিকেলবেলায় কিছুটা সময় এখন পেয়েছি, তো বাসনগুলোকে মেজেছি, মেজে এই যে ঝুড়ির মধ্যে পাহাড় বানিয়ে রেখে দিয়েছি। আর কালকের জন্য কিছুটা কাজ আমি এগিয়ে রাখছি, সেটা হচ্ছে কি এই যে মোরলা মাছ আছে না, এই মোরলা মাছগুলোকে না আমি এখন কাটবো। কারণ একটু একটু করে অনেকটা মাছ এনেছে, ওই একটু একটু করে বার করি, একটু পরিষ্কার করে কাটি, রান্না করি, আবার এরকমভাবে করি, কারণ একসাথে তো আমি কাটতে পারছি না। আর এই যে ডিমগুলোকে না আমি জলে ভিজিয়ে রেখেছি। কেন বলুনকে ভিজিয়ে রেখেছি? এই ডিমের মধ্যে না প্রচুর ময়লা থাকে, ওই জন্য না আমি না কোনো সময় ডিম না ধুয়ে ডিমগুলোকে ধোবো, তারপরে ফ্রিজে তুলবো। এই অনলাইন থেকে না, মিশো থেকে দুটো জিনিস আমি কিনেছি, দুটো জিনিস আমি পারচেস করেছি। এই যে বাস্কেট, এখানে 3টে বাস্কেট রয়েছে। এই যে একটা বড় বাস্কেট, এগুলো একটা বড়, তারপরে এই হচ্ছে আবার আরেকটা বাস্কেট, আর এটা একটা ছোটো বাস্কেট। এটা আমি ইউজ করছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা। এই পাকা লঙ্কাগুলোকে আমি পেস্ট করে রেখে দেবো, তাতে খুব সুবিধা হয় রান্নার সময়। আর আরেকটা জিনিস পারচেস করেছি, এটা হচ্ছে গিয়ে অনেক দিনে আমার খুব ইচ্ছা ছিল সেরামিক সলপট কেনার। এই একটা সেরামিক সলপট কিনেছি, খুব বেশি দাম নেয়নি। এই দুটো জিনিস আমি মিশো থেকে পারচেস করেছি। আর এখানে একটু না রসুন, পেঁয়াজ আর এইসব আদা ছাড়িয়ে রেখেছি, এগিয়ে রাখবো কাজটা। আর এখানে পাট পাতাও ছাড়িয়ে রেখেছি, কারণ এই যদি বলি মেয়েদেরকে একটু ছাড়িয়ে দে, ওরা কেউ আমাকে করে দেবে না, ওই জন্য আমি সব এগিয়ে রাখলাম। এখন আমি এই যে রসুন, পেঁয়াজ এসব ছাড়িয়ে রেখেছি। মোরলা মাছগুলোকে কাটবো, কেটে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। মাছগুলোকে কাটছি। আপনারা এই মাছ বাড়িতে কিভাবে কাটেন আমাকে অবশ্যই একটু কমেন্টে বলবেন। আমাকে অনেকেই বলেছে এই মাছ নাকি ধুয়েও নাকি খাওয়া যায়। মোটেও না, এই মাছের পেটের মধ্যে একটা নোংরার থলি থাকে। এই যে দেখেছেন কতটা নোংরা বেরিয়েছে, এই দেখুন কত নোংরা বেরিয়েছে। হ্যাঁ, এইগুলোকে নাকি বলে ধুয়ে ঝুড়িতে ভালো করে ধুয়ে খাওয়া যায়। এই যে অনেকটা কেটে ফেলেছি। এখন এই মাছ টাছ কেটে তারপরে রাত্রিবেলা আবার স্নান করতে হবে আমার, ঠিক আছে? ডিম আর মাছ ধুয়ে পরিষ্কার করে তাদেরকে এসি রুমে পাঠিয়ে দিয়েছি, মানে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই করে নিয়েছি লঙ্কা পেস্ট। এখন এই কাচের বয়মের মধ্যে, এই কাচের জারের মধ্যে রেখে দেব। আর এখানে আটা মাখা হয়ে গেছে, এখন রুটি করার সরঞ্জাম রেডি করে নিয়েছি। এই চাটু বসিয়ে দিয়েছি, আর এই মাংস গরম করা হয়ে গেছে। এখন রুটি করে খাবারটাকে, রাতের খাবারটা থালায় সাজিয়ে দিয়েছি, এবারে এটাকে দিয়ে দেব, হাজব্যান্ডের খাবারটা দিয়ে দেব। আর মেয়ে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার ভাত বেড়ে নিয়েছি, আর এই রয়েছে মাংস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের এই সন্ধ্যাবেলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে পরের দিন। আজ তবে যাই, বাই, গুড নাইট।